মাঠে গরু চড়াতে আসি। কত কষ্ট করে গরু চড়াই, কিন্তু পেটে এক মুহূর্তের জন্য একটু ভালো খাবার দিতে পারি না। এদিকে মার কত অসুখ, মার জন্য যে একটু ওষুধ কিনবো সেটাও কিনতে পারি না। কত অসহায় আমি। কাজ করে যাচ্ছি, কিন্তু কোনো কাজের থেকে ভালো খাওয়ার ওষুধ কিছুই কিনতে পারছি না। ভালো লাগে না এইভাবে আর রোজ রোজ কষ্ট করতে। সে কি, হঠাৎ কি দেখছি আমি? পাহাড়ের ভেতরে একটা গুহা, আর গুহার ভেতরে এত আলো কি করে জ্বলছে? আমি তো এর আগে কোনোদিনও দেখিনি। যাই তো, ভিতরে গিয়ে ভালো করে দেখি তো যে গুহার ভিতরে এত আলো কোথার থেকে আসছে। আমি এখান থেকে বুঝতে পারবো না। কাছে যাই, কাছে গিয়ে ব্যাপারটা ভালো করে দেখি। আমার যেন কেমন কেমন মনে হচ্ছে। ওরে বাবা, এ কি দেখলাম! এটা তো সাধারণ গুহা নয়। চারিদিকে হীরা জহরত, এগুলো জল জল করছে। এটা ঠিক একটা অসাধারণ গুহা। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি দেখছি? আমার তো মনে হচ্ছে আমি দিনের বেলায় স্বপ্ন দেখছি। এত হীরা, এগুলো তো আমি এর আগে কোনোদিনও দেখিনি। আজকে ফার্স্ট আমি দেখতে পেলাম। না বাবা, এসব আমি ছুবো না। অন্যের সম্পত্তি ছুলে পাপ হয়। মা বলেছে এসব কিন্তু দেখলেও সরে আসতে। মা বলেছে অন্যের সম্পত্তি ছুলেও পাপ হয়। তার জন্য আমি এ সমস্ত ছুবো না বাবা। আমি বরঞ্চ তো বাইরে গিয়েই যাই, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি। বেশি লোভ করা ভালো না। এই সমস্ত সম্পত্তি কার না কার, আমি এগুলো বাবা ধরবও না, পরে মা আমাকে বকা দিবে। থামো রাখাল, তুমি কেন এই সোনা দানা না নিয়ে, এগুলো না ছুঁয়ে তুমি চলে যাচ্ছ? জানো তো এই পৃথিবীতে সবাই এই সোনা দানা সম্পত্তির জন্য পাগল, আর তুমি এগুলো পেয়েও তুমি বাইরে চলে যাচ্ছ। আমি তো তোমার ব্যাপারটা বুঝতে পারছি না। তোমার কি এগুলোর প্রতি লোভ নেই রাখাল? তুমি কেন এগুলো না নিয়ে চলে যাচ্ছ বাইরে? আমি বুঝতে আপনি কে বলছেন? আমি তো শুধুমাত্র একটি গরিব রাখাল। আমার অনেক অভাব, কিন্তু জানেন তো, আমার চুরি করার অভ্যাস নেই, চুরি করার স্বভাব নেই। আমার মা আমাকে বারবার বলেছে অন্যের সম্পত্তি দেখে কোনো সময় লোভ করতে না। এগুলো পরের সম্পত্তি যদি আমি দেখে লোভ করি, তাহলে আমার অনেক পাপ হবে, আমাকে ভগবান অনেক পাপ দিবে। তাই আমি এসব থেকে বাইরে বেরিয়ে যেতে চাইছি। রাখাল, দারুণ কথা বলেছো। তোমার সততা দেখে আমি মুগ্ধ হলাম, তোমার সততা দেখে আমি খুব খুশি হলাম। আমি এই জাদুর ঘরের রানী, বুঝলে? তোমার পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি এই সব দেখিয়ে তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তোমার ভেতরে কতটা লোভ আছে। কিন্তু আমি দেখলাম তোমার ভিতরে কোনো লোভই নেই। তাই তোমার এই মুগ্ধতা দেখে, সততা দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। রানিমা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি যদি আমার কথাটা রাখেন তাহলে খুব ভালো হবে। আমার মার খুব অসুখ। আপনি কি আমার মার অসুখ, তার জন্য আমাকে একটু সাহায্য করতে পারেন? আমি যাতে একটু ঔষধ কিনতে পারি মার জন্য, তাহলে আমি খুব খুশি হব। এইটুকু উপকার করতে পারলেই আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব রানীমা। ওই যে রাখাল ছেলেটা গুহার ভেতর থেকে সব সোনা নিয়ে আসছে। ও যদি সোনা দানা আনতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি যাই, আমি গিয়ে ওখান থেকে সব সোনা দানা ব্যাগ ভর্তি করে বাড়িতে নিয়ে আসব। আর আমার অনেক টাকা টাকা পয়সা, অনেক সম্পত্তি হবে। ওই রাখাল ছেলেটা যদি এসব করতে পারে, তাহলে আমি করতে পারবো না? আমি যাই, গিয়ে আমি নিয়ে আসি। আহা, এত সোনা জহরত হীরা, আমি অনেক সোনা নিয়ে যেতে পারবো। আমি এখন বিশাল ধনী হয়ে গেছি। যাই,
এই বস্তাটার মধ্যে সব সোনা হীরা যা যা আছে সব পটাপট ভরে নেই। আমাকে আর কে আটকাতে পারে বড় লোক হতে? এত সোনা দেয় না আমি এর আগে কোনোদিনও দেখিনি। আজকে তো আমি একটা সোনা দানাও রাখবো না এখানে। লোভী ছেলে, তুমি ওই নির্দোষ রাখালকে তুমি অনুসরণ করে এই গুহার ভিতরে এসেছো সোনা দানা মানিক হীরামতি নিতে। তুমি জানো ও কত সৎ, আর তুমি ওকে দেখে এসব করতে আসছো? তুমি সত্যি বোকা। তুমি এত লোভী কেন? আর ওই রাখাল, ও যে এত ভালো এত সৎ, তুমি ওর সাথে তুলনা করছো নিজেকে, তার জন্য তুমি এখান থেকে সোনা দানা নিয়ে যাবে? তুমি থামো তোমার এসব কথা। তুমি আমাকে কেন থামাচ্ছ? আর থামিয়েই কোনো লাভ নেই। এই সোনা সব আমার। আমি এখান থেকে সব কিছু নিয়ে যাব। আমাকে কেউ আটকাতে পারবে না। আর তুমিই বা আটকানোর কে বলো তো? তুমি এসব কথা আমাকে কেন শোনাচ্ছ? আমাকে এগুলো কথা শুনিয়ে কোনো লাভ নেই। রাস্তা ছাড়ো আমার। আমাকে সব সোনাদানা নিতে দাও। আমি বস্তায় ভরে সব সোনাদানা নিয়ে যাব। বুঝলে ছেলে, লোভের ফল কখনো ভালো হয় না। তোমার বস্তার সোনা সব এখন পাথর হয়ে যাবে। বস্তাতে যা সোনা মোহর আছে সব নিমিষের মধ্যে পাথর হয়ে যাবে। তুমি কি ভেবেছো তুমি লোভ করছো আর সব তোমার এগুলো সবকিছু তোমার নিজের হয়ে যাবে? তুমি ওই রাখালটাকে অনুসরণ করে এখানে আসছো। রাখালটা একটা সোনার মোহরও নেয়নি। ও সৎ আর তুমি লোভী চোর। কি হলো? আমার মোহরগুলো কেমন যেন পাথর হয়ে গেল। আমার বস্তাটা কেন এত ভারী হয়ে গেল? এক্ষুনি হয়তো নিমিষের মধ্যে আমিও পাথর হয়ে যাব। কে আছো? কোথায় আছো সবাই? আমাকে বাঁচাও। আমাকে এখান থেকে উদ্ধার করো। আমি বস্তা তুলতে পারছি না, এত ভারী হয়ে যাচ্ছে। সব কিছু পাথর হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। কে আছো? আমাকে বাঁচাও। শোনো রাখাল, এই পুটলিটা নিয়ে যাও। এই পুটলিটা তোমার উপহার। এটার মধ্যে হাজারখানা সোনার মোহর আছে। এই মোহর দিয়ে তোমার সারা জীবন অনেক ভালোভাবে কেটে যাবে। এখন আর তোমার অভাব থাকবে না। আর তুমি তোমার মাকে ডাক্তার দেখাতে পারবে, চিকিৎসা করতে পারবে, ভালো মন্দ খেতে পারবে। এটা তোমার সততার উপহার। বুঝলে রাখাল? তুমি এটা নিয়ে যাও। ধন্যবাদ রানীমা। আমি এখন মার চিকিৎসা করতে পারবো, মাকে ডাক্তার দেখাতে পারবো, আমরা একটু ভালো মন্দ খেতে পারবো। আমি আজকে বুঝতে পারলাম সততাই হচ্ছে আসল ভালোবাসার ধন। তো সততা আছে বলেই মানুষ এখনো আছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ রানীমা। আমি এই মোহরগুলো নিয়ে এখন সারা জীবন ভালোভাবে থাকতে পারবো, ভালোভাবে খেতে পারবো, ভালোভাবে পড়তে পারবো।